এই মহিলাটি অফিসের মধ্যে যাচ্ছিল, তখনই এই ম্যাডামটি বলল, আরে এই ফাইলটা একটু তুলে দে তো। তারপর সে তার ফাইলটা তুলে দেয়। তখন এই ম্যাডামটি বলল, এই কলমটা কি তোর বাপ তুলে দিবে নাকি? তখন এই মহিলাটি বলল, এক তো আমি আপনার সাহায্য করলাম, আর উপর থেকে আপনি এভাবে কথা বলছেন। তখন সে বলল, তুই এখানে ইন্টারভিউ দিতে এসেছিস না তোর জানার জন্য? বলে দেয়, আমার ভাই এখানকার ম্যানেজার, আর সে তোকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে, সুতরাং বেশি কথা বলবি না, আর এই কলমটি তুলে দিয়ে চুপচাপ চলে যা। তখন সে বলল, ম্যাডাম আপনি এমনটা করবেন না, আমি আপনাকে কলমটি তুলে দিচ্ছি। আর এরপর সে তাকে কলমটি দিয়ে ইন্টারভিউ দিতে চলে যায়। আর কিছুক্ষণ এই মহিলাটি ম্যানেজারের টেবিলে বসেছিল, তখনই সে এখানে এসে তাকে বসে থাকা দেখে বলে, আরে ওই গ্রামের বোকা মহিলা, তোর সাহস কি করে হলো আমার ভাইদের টেবিলের মধ্যে বসা? আর তারপর সে তাকে জোর জবরদস্তি বের করে দেওয়ার চেষ্টা করেছিল। তখনই এই মহিলাটি তাকে একটা জোরে থাপ্পড় লাগিয়ে দেয়। তখন সে বলল, তোর এত সাহস, তুই আমার উপর হাত তুললি? তখনই তার ভাই এসে বলল, আরে দিদি তুই ম্যাডামের সঙ্গে কেন চিল্লা হাল্লা করছিস? তখন তার দিদি বলল, ভাই তুই এই গ্রামের বোকা মহিলাকে ম্যাডাম কেন বলছিস? তখন সে বলল, আরে তুই হয়তো জানিস না, সে এই অফিসের নতুন বস। কিন্তু এরপর যেটা হলো সেটা দেখার আগে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষে এই কথা তার কাছে ক্ষমা চেতে থাকে। তো বন্ধুরা, এ থেকে বোঝা গেল কাউকে না জেনে শুনে কথা বলতে নেই, সে আপনার থেকেও বড় লেভেলের হতে পারে।